কাফনের কাপড়গুলা পরাইবো, আমি নবী নিজে আমার তালহার জানাজার ইমাম হইয়া আমি নিজে ওরে কবরে শুয়াইবো। আল্লাহু আকবার। তালহার বাবা বলেন, নবী গো, তাহলে কি ছেলেটার বাঁচবো না? নবী বলে, আমি তো গায়েবের মালিক না, তবে বলে গেলাম মরে গেলে আমারে জানাও। যুবক রে, এ পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? যার সন্তান মারা গেছে একমাত্র ওই বাবাই জানে সন্তানের লাশের খাটিয়াটা যে কত ভারী গো বাবা। ও যুবক, আমি জানি না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা নাই। এখন বসে বসে কাঁদতে থাকো ওই মার জন্য, বসে বসে কাঁদতে থাকো ওই বাবার জন্য। যুবক রে, নবী আমার তো এই কথাটা বইলা চলে আসছে। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে নবীর কাছে আইসা বলে, নবীজি আপনি কি শুনছেন? আপনার আদরের ছোট্ট সাহাবী, আপনার ভালোবাসার তালহা তো এই দুনিয়ার বাইচা নাই গো নবী, দুনিয়ায় বাইচা নাই। নবীজি ওই তালহা মারা গেছে, আপনারে না জানাই তালহারে কবর দিয়া ফেলছে। নবী বললেন, কি বললি? আমি না বললাম আমি ওরে কবর দিব, আমি না বললাম আমি ওরে গোসল করাইব, আমারে না জানায় কবর দিছে? বলে, হ্যাঁ নবী আপনারে জানায় নাই। নবী বললেন, চলো তো যাই তালহার বাড়িতে। নবী আমার তালহার বাড়িতে গেছে, নবীর আগমন দেখা তালহার বাবা